তুমি যাও এখান থেকে বিপুল। বিপুলের থেকে আলাদা হওয়ার পর শুভার রাস্তায় সমস্যা কম নয়, কিন্তু এই পরিস্থিতিতেও বিপুলের প্রতারণার কথাও ভুলতে পারেনি। কিছু ভাবি না আমি। উনি ভেবেছেন ওনার সঙ্গে থাকার জন্য আমি কতটা ব্যাকুল ছিলাম? ও কখনো ভেবেছে আমার দুঃখ নিয়ে? ও কখনো ভেবেছে আমাকে নিয়ে? 30 বছর ধরে একটা মানুষ কিভাবে কাউকে ঠকাতে পারে? কি বলেছো তুমি পুনিতকে? ওটাই বলেছি। করণের আচার আচরণ এতদিন পূজার বিশ্বাসকে আঘাত করেছিল, কিন্তু প্রিয়ার বিয়ে ভেঙে যাওয়ায় পূজার আত্মায় আঘাত লাগলো। আমাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। কে করেছে? আমার স্বামী। কোথায় গিয়েছিলে এত রাত্রিরে? হ্যাঁ, কোথায় গিয়েছিলে? কার সঙ্গে দেখা করতে? যাও, যেখানে গেছিলে সেখানে থাকো। ইনি আপনার স্বামী? আপনারই নাম করণ সিং? আগে হ্যাঁ। আপনার স্ত্রী আপনার বিরুদ্ধে কমপ্লেন লিখিয়েছে। আপনাকে আমাদের সাথে যেতে হবে। নিজের গায়ের জোর দেখানোর জন্য নিজের স্ত্রী ছাড়া কাউকে পেলেন না? স্ত্রীর গায়ে হাত তুলেছেন আপনি? না তো, না না, এরকম কিছু হয়নি তো এতদিন। পূজা, কি বলছেন ইনি? না না, দেখুন আমি... সোজা কথায় আমার সাথে যাবেন নাকি আমাকে অন্য রাস্তা দেখতে হবে? হাওলদার। ইয়েস স্যার। নিয়ে চলো একে, চলো। আচ্ছা ঠিক আছে, চলুন। চিন্তা করবেন না, এক রাত লকআপে কাটালেই সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। যান, গিয়ে আরাম করুন। অশ্রুহীন চোখে যায়, মরুভূমিও যেন ডুবে যায়। অশ্রুহীন চোখে যায়। মা, এরকম যেন না হয় যে কাল তোমার ওনাকে দেখতে ইচ্ছে করলেও দেখার জন্য তুমি ছটফট করতে থাকো। স্যার, এরা মাঝরাতে ঝামেলা করছিল। এই অটো ড্রাইভার আর এই যে এই মাতালটা এই মেয়েটার সাথে অটোতে ছিল। কে রে? আমি কিছু জানি না স্যার, আমি প্যাসেঞ্জার ভেবে বসতেই ছিলাম, দেখলাম স্যার মাকালির দিবে স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার, আপনি কতক্ষণ আমায় এখানে বসিয়ে রাখবেন? কি নাম তোর? কি হয় তোর? বল। দেখুন, আপনি কিন্তু এইভাবে আমায় বসিয়ে রাখতে পারেন না। এই অটোর পেপার চেক করেছিস? স্যার, পেপার তো ঠিক আছে, কিন্তু এই মেয়ে ছেলেটা এখানকার না, বাইরে থেকে এসছে। কি রে, তুই একে এনেছিস? স্যার, আমি কখন থেকে আপনার সঙ্গে কথা বলছি আর আপনি শুনছেনই না। শোনা যাচ্ছে না আমি এর সাথে কথা বলছি?
হলদার, এদেরকে নিয়ে গিয়ে ভালো করে রিপোর্ট লেখো। আর এর অটোর পেপার আমার কাছে নিয়ে এসো। हाँ जी सर, चल 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 चल। এটা আপনি কিন্তু ঠিক করলেন না। আচ্ছা, তুই যখন বউকে মারিস খুব ভাল লাগে না, আর আমি তোকে মারলে সেটা ভাল লাগলো না। আমি আমার উকিলের সাথে কথা বলবো। করতে দেবো না, যা করার হয় করে নে। নিজেকে খুব স্মার্ট মনে করিস না? এখানে এসে অনেক রাঘব বোয়ালদের হাওয়া বেরিয়ে গেছে, বুঝেছিস? একবার আমার উকিলের সাথে কথা হয়ে যাক, তারপর দেখছি কার হাওয়া বেরোয়। আমায় ধমকি দিচ্ছিস? আমি হুমকি দিচ্ছি না, আমি আপনাকে শুধু বলছি আপনি আমাকে আটকাতে পারেন না। একটা ফোন করার অধিকার আছে আমার। বস এখানে, বস। বস। मंगला, মঙ্গলা, দিদি আপনি স্যার কোথায়? নিজের ঘরেই আছেন? না, ওখানে তো নেই। ওখানেই থাকবেন? ওনার শরীর ভীষণ খারাপ, উনি আর কোথায় যাবেন? আমি তো সারা বাড়ি খুঁজছিলাম, কোথাও নেই ও। কেন? আমি তো কিছুক্ষণ আগেই ওনার ঘরে গেছিলাম ওষুধ দিতে, উনি বললেন রেখে দিই। আমি ওনার কাছে ওষুধটা রেখে চলে এলাম আর শুয়ে পড়লাম। কোথায় যেতে পারে এত রাতে? শুভা, শুভা দরজা খোলো। শুভা, শুভা, শুভা দরজা খোলো। শুভা, শুভা প্লিজ, শুভা ক্ষমা করে দাও আমাকে প্লিজ। শুভা, এই বোঝা নিয়ে আমি কি করে থাকবো? শুভা, শুভা এই বোঝা নিয়ে আমি আর থাকতে পারছি না। শুভা, দিদি ক্ষমা করে দাও না ওনাকে। এতটা সহজ না মঙ্গলা। তুমি কি ভেবেছো যে আমি তোমাদের স্যারের উপর রাগ করেছি? আমি তো আমার উপরে রাগ করে আছি, কারণ আমি কখনো বিপুলকে আমার থেকে আলাদা ভাবিনি। আজ যখন আলাদা আছি তখনও। দিদি আমি তো আপনাদের কথা বুঝতেই পারি না। আমি কোথায় বুঝতে পারি? আমি তো লড়াই করে যাচ্ছি নিজের সাথে। যাই,
স্যারকে বলো না যে আমি এসেছিলাম। নিজের খেয়াল রেখো। পূজা, পূজা। হ্যালো পূজা, কেমন আছিস? আর কোথায় আছিস তুই? স্টেশনে? না, বাড়িতে। বাড়িতে? কেন আজ অফিস যাবি না? কি হলো পূজা? বল না কি হয়েছে? করণ আবার কিছু করেছে নাকি? কেন করলে তুমি এরকম? প্রিয়ার বিয়ে ভেঙে গেল। প্রিয়া কি ক্ষতি করেছিল তোমার? আমার কেউ কোনো ক্ষতি করবে এমন ক্ষমতা কারোর আছে তোমাদের ওই বাড়ির মধ্যে? আমি তোমাকে ক্ষমা করব না। তোমার জন্য প্রিয়ার বিয়ে ভেঙে গেল। আমাকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। কে করেছে? আমার স্বামী। ইনি আপনার স্বামী? কি? তুই আমায় কালকে ফোন করিসনি কেন? আমি চলে আসতাম তোর বাড়িতে। তুই এখন কোথায় আমায় বল, আমি এখনই আসছি। আমি বাড়িতেই আছি। আমার এরকম করা উচিত হয়নি। আমার খুব খারাপ লাগছে। আমি ঠিক করিনি। আচ্ছা, আর ও যেটা তোর সাথে করেছে সেটা ঠিক? পূজা, আমি তো বলবো তুই একদম ঠিক করেছিস। তোর তো এটা অনেক আগে করা উচিত ছিল, বুঝলি? বোধহয় কারণে এসে গেছে, আমি পরে কথা বলছি। নমস্কার ম্যাডাম। স্যার আছেন? না। কখন আসবেন? জানি না, কিছু দরকার ছিল। স্যার বলেছিল যে এই মাস থেকে নিউজ পেপার বদলাবেন, তাই আমি। ঠিক আছে, আমি জিজ্ঞেস করে রাখবো। আচ্ছা, এই নিন। মনে হচ্ছে টিফিনটা বাড়িতে ফেলে এসেছি। এইভাবে কি করে ফেলে এলে? টেবিলে বার করে রেখেছিলাম আমি। ভুলে গেছি। তোমার মনে থাকেটা কি? তুমি নাটক করো না। লাঞ্চ টাইমে খাবে কি? তোমার কথা মনে করব। তোমার হাতের ভেন্ডি খেলে যে কি ভালো লাগতো। মনে করলে পেট ভরে যাবে। মনে করলে যদি পেট না ভরে তখন টিফিন বার করে খেয়ে নেব। নিয়ে এসছি, ভুলিনি। মিথ্যে বললে কেন তাহলে? ভুলে গেছি তো আজকাল তো আর তোমার সঙ্গে কথা হয় না আমার।
ভাবলাম এই করে যদি একটু কথা বলা যায়। হ্যালো, হ্যালো ইন্সপেক্টর স্যার, পূজা বলছিলাম, পূজা সিং। করণ ঠিক আছে তো? আপনি চিন্তা করবেন না, ও একদম ঠিক আছে। আর ঠিক না থাকলে আমরা ঠিক করে দেব। কতদিন, মানে কবে বাড়ি ফিরবে করণ? ছেড়ে দেব, আপনি চিন্তা করবেন না। আশা করছি দ্বিতীয়বার আর আপনাকে বিরক্ত করবে না। টেনশন করবেন না, এখনই ছেড়ে দেব। আচ্ছা। হাবিলদার, ওকে নিয়ে আসো। চল চল। এই মিসেস যোশী, কেমন আছেন আপনি? আপনি এখানে? আপনি তো এদিকেই যাচ্ছেন তাই না? হ্যাঁ, কিন্তু আমি অন্য ট্রেন ধরবো। হ্যাঁ, কিন্তু কেন? এক্ষুনি তো লেডি স্পেশাল এসে যাবে, সবার সঙ্গে দেখা হবে, খুব ভালো লাগবে। আসুন না, আসুন। যোশী আন্টি! হেই বাবলি, দেখুন সবাই আছে ওখানে। আসুন আসুন। আরে যোশী আন্টি, আসুন আসুন আসুন। আরে যোশী আন্টি এসেছে। আরে সরে যা, বসতে দে। যোশী আন্টি বসুন বসুন বসুন। কেমন আছেন আপনি? আমাদের তো ভুলেই গেছেন। আরে ওখানে লুকিয়ে দাঁড়িয়েছিলেন, আমি তো জোর করে নিয়ে এলাম, আসতেই চাইছিলেন কি না। ব্যাপার আন্টি, লেডি স্পেশালকে লুকিয়ে লুকিয়ে দেখছেন? আমার তো মনে হয় আপনার আবার চাকরি করা উচিত। আপনাকে ছাড়া না লেডি স্পেশাল ঠিক মজা হয় না। আমি একটা চাকরি জয়েন করেছি। সে কি? আমি তো মজা করছিলাম, কিন্তু এখন আপনার চাকরির কি দরকার? মিসেস যোশী, কি হয়েছে? সব ঠিক আছে তো? যোশী আন্টি, এত কিছু ঘটে গেল আর আপনি আমাদের কিছু বললেন না? কি বলতাম আমি তো লেডি স্পেশালেও আসতে চাইছিলাম না। ভয় পাচ্ছিলাম যে কেমন করে তোমাদের সবার সামনে আমি আসবো। আরে নিজেদের লোকেদের মুখোমুখি হতে কেউ লজ্জা পায় নাকি? আমরা তো আপনার নিজেরই, আপনার সুখ দুঃখ আমাদের। হ্যাঁ, আমি তো কতবার যেসব কথা আমার স্বামীকে বলি না, সেগুলো এখানে এসে বলে দিই। কখনো কখনো মনে হয় আমরা একে অপরকে একটু বেশিই বুঝি। সত্যি, আজ অনেকদিন পর মনে হচ্ছে যে আর কিছু লুকানোর নেই, সব কিছু বলে দিয়েছি। এই জীবনও কি অদ্ভুত, তাই না? জানা নেই কখন কি হবে।
जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए, तो भी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे, एक दिन सपनों का राही चला जाए सपनों से आगे कहाँ। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए।